বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো পেপার পিঠের রেসিপি। একদম পেপারের মতো পাতলা হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে পেপার পিঠের রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো এখন কিন্তু অনেক নানান ধরনের পিঠে কিন্তু বানিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা, চলুন পুরো রেসিপিটা দেখুন। আর এখানে আমি ভোগ চাল নিয়ে নিচ্ছি কিছুটা, আমি মাপ দিয়ে নিয়ে নিই। আর এখানে চাল নিয়ে এবার কিন্তু ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটাকে ফেলে দিয়ে তারপর আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এখানে নিয়ে নিয়েছি নারকেল পুরো একটার মতো। এখানে গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে এইভাবে কুড়ে নিয়েছি দা দিয়ে। বন্ধুরা, আধ ঘন্টা পরে চলে আসলাম। আর দেখুন, চালটা ভালো করে ভিজে গেছে। এবার কিন্তু এই চালটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর এই জলটাকে আমি ফেলবো না, এই জলটা দিয়ে চালটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। তো মিক্সি জারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা কিন্তু দানা দানা জানি না থাকে সেভাবে পেস্ট করতে হবে, ভালো করে পেস্ট করতে হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেপার পিঠে। তো পেপার পিঠে কীভাবে আমি বানিয়ে থাকি সেটা আপনার সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা। আর গ্যাস ওভেনটা আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছি। দিচ্ছি আখের গুড়। আখের গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন খেতে। এখানে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। তো আমার কাছে এলাচ গুঁড়োটা ছিল না, তার জন্য আমি এলাচ গুঁড়োটা দিচ্ছি না। এটা একদমই নতুন একটা রেসিপি। আর পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, খিসাটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার কিন্তু তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আঠালো আঠালো। ঠান্ডা হবে তারপর এটা বানাবো। বন্ধুরা, এই যে পেস্টটাতে আমি চালের যে গুঁড়ো করেছি, পেস্ট বানিয়েছি, তখন কিন্তু জল দিয়েছিলাম আর অনেকটাই জল দিয়েছিলাম। তো এক্সট্রা করে কিন্তু এখন আমি আর জল দেইনি। আর এই যে এখানে সামান্য একটু নুন দিয়ে দেব। বেশি দিবেন না, একদম একটুখানি দিবেন। এই যে দেখুন, এই যে দাগ দিচ্ছি, হাতাটাতে একটা দাগ দিলাম, দাগ হয়ে যাচ্ছে। আর একটু জল মেশাতে হবে। আর একটু জল মিশিয়ে নিচ্ছি। দেখুন, দাগ হচ্ছে না, পাতলাটা একদম ঠিক আছে। বন্ধুরা, এই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে আমি এই যে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নেব কড়াইটা। শুধু জাস্ট একটু তেল তেলানো থাকার দরকার, তাই। সুতির কাপড় নিয়েছি, মানে একটা সুতির নতুন একদম রুমাল। এই রুমালটা আমি এইভাবে ঘুরিয়ে এবার উল্টে পাল্টে করে এবার এই যে রুমালটা দিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। আর ওভেনটা কিন্তু কমানো থাকবে। আর দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু টেনে যাচ্ছে, একাই উঠে যাবে। এই দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখতে যে কত সুন্দর লাগে, এই পিঠেগুলো খেতেও খুব ভালো লাগে। তো আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি বানিয়ে। জাস্ট খালি রুমালটা দিয়ে এইভাবে কিন্তু দিতে হবে ঘষে। আর একটু খিসা দিয়ে দিলাম। আর খিসাগুলো এভাবে একটু লম্বা লম্বা করে দিচ্ছি। দেখুন এটাও কত সুন্দরভাবে উঠে গেছে। এইভাবে রোল করে নিতে হবে, একদম পাটিসাপটা যেরকম পিঠে বানাই আমরা, সেম কিন্তু পাটিসাপটার মতো পিঠেগুলো। দেখতেই পারলেন পেপার পিঠে রেসিপি কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর চলো আপনাদের সাথে ভেঙে দেখাচ্ছি। আর এই যে দেখুন কত মুচমুচে হয়েছে, এই যে একদম মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর বানিয়ে নিলাম সবগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একদম সহজভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। দেখুন কত সুন্দর হয়েছে।
এভাবে কিন্তু আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, পেপার পিঠে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, ধন্যবাদ।